হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলেছি বাঁকুড়া শহর থেকে 24-25 কিলোমিটার দূরে ছাতনা ব্লকে অবস্থিত বাঁকুড়ার দ্বিতীয় উচ্চতম পাহাড় এবং 3.2 কিলোমিটার বিস্তৃত শুশুনিয়ার দর্শনে। আমার সাথে আছে মানস এবং শ্রীকান্তদা। আপনারা যারা অন্য জেলা থেকে এখানে একদিনের জন্য আসবেন তাদের জন্য ট্রেন সবচেয়ে ভালো। ছাতনা স্টেশনে নামতে হয়, সেখান থেকে ছোট গাড়ি ও বাস পাওয়া যায়। আর যারা নাইট স্টে করবেন তাদের জন্য এখানে অনেক ছোট বড় লজ এবং হোটেল রয়েছে। এই যে যুব আবাস দেখতে পাচ্ছেন, এই যুব আবাসে আপনারা থাকতে পারেন। এর ফোন নাম্বার দেখুন স্ক্রিনে দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করলে ওরা সব ডিটেলস বলে দেবে। এছাড়া পাহাড়ের পাদদেশে যে মুরুদবাহা ইকো পার্ক রয়েছে সেখানে অনেক কটেজ আছে, সেখানেও আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন। তারও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলেই সব ডিটেলস পেয়ে যাবেন। বনপলাশি গেস্ট হাউস এটি আছে, এখানেও থাকতে পারেন। আপনারা যদি বাস নিয়ে আসেন, ট্যুরিস্ট বাস, সেক্ষেত্রে এখানে বাস পার্কিংয়ের ভালো বন্দোবস্তও আছে এবং এখানে রান্না করারও ব্যবস্থা আছে। পাশেই রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এই পথ দিয়ে সোজা হেঁটে চলুন, দুপাশে চোখে পড়বে পাথর শিল্পীদের নানান গৃহস্থালির উপকরণ। এই পথ ধরে সোজা এলে পাহাড়ের পাদদেশে প্রথমেই যা দেখতে পাবেন সেটি হচ্ছে নরসিংহদেবের মূর্তি। এই মূর্তিটি পুরাণে প্রাপ্ত নরসিংহের মূর্তির মতো নয়, অন্য হিন্দু দেবদেবীর মূর্তির থেকে কিছুটা আলাদা। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় প্রতিদিনই পূজা অর্চনা হয়। আগে কোল, মুন্ডা, ভিল বিভিন্ন উপজাতির লোকেরা এখানে বসবাস করত, যারা এটা পূজা করত। নরসিংহ মন্দিরের নিকটে এবং পর্বতের পাদদেশে ঝর্ণার জল একটি কৃত্রিমভাবে বসানো বাঘের মূর্তি থেকে বের হয়ে আসছে, যার মধ্যে ঔষধি গুণাগুণ রয়েছে। এর উৎস সম্পর্কে এখনও সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বর্ষাকালে এর প্রবাহ বাড়লেও গ্রীষ্মকালে কমে যায়। এই জলই শ্রাবণ মাসে শ্রাবণী মেলার সময় ভোলে বাবার ভক্তরা নিয়ে যায় এবং বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের জাগ্রত শিব মন্দিরে শিবের মাথায় ঢালার জন্য। ঝর্ণাটি দেখার পর ঝর্ণার পাশেই অবস্থিত রয়েছে একটি বজরংবলীর মন্দির। এই বজরংবলীকে প্রণাম করে একজন পর্বতারোহী হিসাবে আপনার পর্বতে ওঠার যাত্রা শুরু করুন। অনেকের মতে শুশুনিয়া পাহাড়কে দূর থেকে দেখলে মনে হয় ছোট হাতি সুঁড় মেলে বসে রয়েছে। শুশু অর্থে শিশু এবং নিয়া অর্থে হাতি থেকে নামকরণটি হয়েছে শুশুনিয়া। এখানটি আগে এত গাছপালাতে ভর্তি ছিল না। এখানের পরিবেশকে শস্যশ্যামল করে তোলার কৃতিত্ব পুরোপুরি বাঁকুড়া বন দপ্তরের, কারণ বিগত কয়েক বছর এখানে সবুজ বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে। মাটি, সার এবং বিভিন্ন উদ্ভিদের বীজকে নিয়ে বড় বড় গোলাকার বোম তৈরি করা হয়, যা বৃষ্টির আগে নিক্ষেপ করা হয় এবং পরিমিত সূর্যালোক ও বৃষ্টিপাত পেলে এগুলি অঙ্কুরিত হয় এবং নতুন উদ্ভিদের জন্ম দেয়। চারিদিক সবুজ এবং লাল মাটির দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যের মাঝে শুশুনিয়া পাহাড় প্রায় 440 মিটার উচ্চতার মালিক। পাহাড়টি তার দুর্দান্ত প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য বিখ্যাত। মনে করা হয় শুশুনিয়া পাহাড় হিমালয়ের চেয়েও প্রাচীন। এখানে জিরাফ, এশিয়াটিক সিংহ, হায়না এবং আরও অনেক প্রাণী প্রজাতির প্রাচীন জীবাশ্ম মিলেছে। নিজেকে শাল পলাশের ভিড়ের মধ্যে যুক্ত করে পাহাড়ের ঢালে নরম সবুজ আলো দিয়ে উঠতে থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। পাহাড়ে উঠতে উঠতে প্রথম দিকে অনেক কোল্ড ড্রিঙ্কস, নেবু পানি, প্লেন ওয়াটার অনেক কিছু পাবেন। যত উপরের দিকে উঠতে থাকবেন ততই কোল্ড ড্রিঙ্কস, নেবু পানির জায়গায় শুধু জল মিলবে এবং দামও বাড়তে থাকবে। তবে ওই সমস্ত জায়গাগুলোতে কিছুক্ষণের জন্য রেস্টও নিতে পারেন, বসারও ব্যবস্থা থাকে। যদি একদিনেই শুশুনিয়ার সমস্ত কিছু দেখার উদ্দেশ্য থাকে তাহলে বেশি উপরে উঠতে যাবেন না, তাহলে সময় অতিবাহিত হবে, বাকি জায়গাগুলো আর দেখতে পারবেন না। এখান থেকে যত দ্রুত সম্ভব নিচে নামুন এবং নামার পরে আরও যে সমস্ত সাইড সিনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়ুন। আমরা নিচের দিকে নেমে গেলাম এবং এরপরে আমরা বেরিয়ে পড়ব শিলালিপির উদ্দেশ্যে।
এখন চলেছি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার উদ্দেশ্যে। এই পথ ধরে সোজা চলে আসুন এবং কিছুটা পথ অতিক্রম করতে হবে। রাস্তার মধ্যেই ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে যেতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটি খুবই বিপদসংকুল, কারণ এখানে গাড়ি নিয়ে যাওয়াটা খুবই মুশকিল। এখানে বড় বড় পাথর এবং সাথে দুপাশাড়ি ঝোপ এবং বিশাল জঙ্গল রয়েছে। তবে যেতে খুবই মজা লাগবে, কারণ পরিবেশটা খুবই ঠান্ডা। বাইক সবসময় আস্তে চালাবেন, তবে খুবই ফাঁকা নির্জন পরিবেশ, এই কারণে একা গেলে একটুকু রিস্ক আছে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাজা চন্দ্রবর্মন এই স্থানে তার দুর্গটি তৈরি করেছিলেন, তবে বর্তমানে এই দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর শিলালিপিগুলি অনুসারে এই স্থানের নাম রাখা হয় পুষ্করণ। পুষ্করণ বা পখন্না ছিল চন্দ্রবর্মন রাজ্যের রাজধানী। এই শিলালিপিটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসাবে বিবেচিত। লোকেরা বিশ্বাস করে যে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন। শিলালিপিটি একটি এএসআই সুরক্ষিত স্থান। শিলালিপি দেখার উদ্দেশ্যে যখন পাহাড়ে উঠবেন, পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখায়, মনে হবে যেন পাখির চোখে দেখছেন। এই যে শিলালিপিটি দেখছেন, এটি 1372 সালের। এর কোনো সংরক্ষণ হয়নি, কিন্তু এটি অনেক প্রাচীন। এইরকম পথে অনেক শিলালিপি চোখে পড়বে। পথ ধরে সোজা উঠে চলে আসুন এবং দেখতে পাবেন কিছুটা উপরে, বেশি উপরে উঠতে হয় না, কিছুটা উপরে, তবে খুব খাড়াই আছে, সাবধানে উঠবেন। কিছুটা পথ অতিক্রম করলেই সফলতা মিলবে। এই যে আমরা চলে এসেছি। শিলালিপিটি যাতে আবহাওয়াতে কোনো কারণে নষ্ট হয়ে না যায়, সেই জন্য সরকারি তরফে এটিকে সংরক্ষণ করা হয়েছে। প্রাচীন শিলালিপিতে 2টি অংশ এবং একটি বিশিষ্ট চক্র প্রজ্বলিত প্রান্তযুক্ত রয়েছে। প্রথম অংশটি ইঙ্গিত দেয় যে শিলালিপিটি রাজা চন্দ্রবর্মনের কাজ, এবং দ্বিতীয়টিতে বলা হয়েছে যে চোষগ্রাম গ্রামটি চক্র সনিম এ স্থানান্তরিত হয়েছিল। সংস্কৃতে উৎকীর্ণ লিপির অক্ষর ব্রাহ্মী, এর অর্থ পুষ্করণার অধিপতি মহারাজ শ্রী সিংহবর্মার পুত্র মহারাজ শ্রী চন্দ্রবর্মার কীর্তি। চক্রস্বামী অর্থাৎ বিষ্ণুর অগ্রদাসের দ্বারা সৃষ্ট। বিষ্ণু সেবার জন্য ভূদানের সাক্ষ্য দেয় শুশুনিয়ার এই শিলালিপিটি। শুশুনিয়ার লিপি রাজা চন্দ্রবর্মার বঙ্গবিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথুরে প্রমাণ। সুনীতি কুমারের মতে এটি দ্য ওল্ডেস্ট ব্রাহ্মী ইনস্ক্রিপশন ইন বেঙ্গল। শিলালিপি দর্শন করার পর পাহাড়ের নিচে নেমে আসুন এবং দুপুরের খাওয়া দাওয়া সেরে নিন। খাওয়া দাওয়া করার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলোতেও করতে পারেন। এরপর সেখান থেকে চলে আসুন মুরুদবাহা ইকো পার্ক ও শিশু উদ্যানে, যা শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। 20 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করুন। এই মুরুদবাহা একটি আদিবাসী শব্দ। মুরুদ শব্দের অর্থ পলাশ এবং বাহা শব্দের অর্থ ফুল। এখানে যে 11 বিঘা টোটাল জায়গা রয়েছে, তার 3 বিঘা পলাশ ফুল অর্থাৎ পলাশ গাছ থাকায় এই নামকরণ হয়েছে। মার্চের সময় স্থানটি পুরো লাল পলাশের ফুলে ভরে যায়। এটি মূলত শিশু উদ্যান, শিশুদের খেলার জন্য এখানে অনেক সরঞ্জামও রয়েছে। যাই হোক, এই পার্কের ডিটেলস ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি আর বিশেষ কিছু এটা নিয়ে বর্ণনা করলাম না। এখানে কিছুক্ষণ দেখার পর আপনারা চলে আসুন শুশুনিয়া যে জন্য বিখ্যাত, অর্থাৎ প্রস্তরশিল্পের জন্য। সেই প্রস্তরশিল্প কোথায় তৈরি হচ্ছে, অর্থাৎ প্রস্তরশিল্পীদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিন। দেখতে পাবেন বড় বড় পাথরের নির্মিত মূর্তিগুলো রয়েছে, যেগুলো তারা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছে। বর্তমানে এই পাথরগুলো শুশুনিয়া পাহাড় থেকে নেওয়া হয় না, রাজস্থান, উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে আসে। কারণ শুশুনিয়া পাহাড়ের থেকে পাথর নেওয়া প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দিয়েছে। এই প্রস্তরশিল্পীদের নিয়ে কিভাবে এরা কাজগুলো করছে, এদের নিয়েও ভিডিও আছে, ডেসক্রিপশনে দেখতে পারেন। এখানে
বেশি ডিটেলসে আর ব্যাখ্যা করছি না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নোটিফিকেশন বেল বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।